আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি টি.এস. সেবাগ নামের যে ইলেকশন ট্রাইব্যুনাল, সেই ইলেকশন ট্রাইব্যুনালের নির্দেশের ফলে কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট মহতাব শেখ, তার মামলাটি এই প্রথম কনসিডার করলো ইলেকশন ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে। তার কারণ হল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন আগামী 6 তারিখ মধ্যাহ্নের মধ্যে তার বিষয়টিকে নিষ্পত্তি করতে, কিন্তু মহামান্য বিচারপতি তিনি আজকে এই বিষয়টি নিয়েছেন এবং এই মহতাব শেখের তাদের পরিবারের সকলের নাম ইনক্লুড রয়েছে। তিনি ফারাক্কার কংগ্রেস প্রার্থী, তার 3 সন্তান, 3 ছেলে 1 মেয়ে, প্রত্যেকের বার্থ সার্টিফিকেটে তার নাম রয়েছে, তার নিজস্ব পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এতদূর সত্ত্বেও এত ডকুমেন্ট, সন্তানদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টে বাবার নাম রয়েছে, সন্তানদের বার্থ সার্টিফিকেটে বাবার নাম রয়েছে। তার পরিবার, আমি একটি ফ্যামিলি ট্রি তৈরি করেছিলাম, সেই ফ্যামিলি ট্রি প্রত্যেকের নাম ইনক্লুড রয়েছে, কিন্তু গত 28/3/2026 অল অফ দ্য সাডেন এই কংগ্রেসের প্রার্থী, ফারাক্কার কংগ্রেসের প্রার্থী, তার নাম ডিলিট লিস্টে চলে যায়। তিনি ইমিডিয়েট আমার কাছে আসেন। আমি প্রথমে কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, কিন্তু মহামান্য বিচারপতিরা বলেন যে যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছেন, আমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে মুভ করি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে 6 তারিখের মধ্যাহ্নের মধ্যেই এই বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে। আজকে রবিবার, মহামান্য বিচারপতি টি.এস. সেবাগ নাম তিনি এই বিষয়টি আজকে নেন এবং ট্রাইব্যুনালের 4 পাতার একটি নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি অত্যন্ত খুশি যে আজকে মহামান্য ট্রাইব্যুনাল, মহামান্য বিচারপতি টি.এস. সেবাগ নামের বেঞ্চ আধার কার্ডকে কনসিডার করেছে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এই জয় যেমন মহতাব শেখের জয়, আমি মনে করি গোটা পশ্চিমবঙ্গে এরকম অনেক মানুষ রয়েছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের হয়তোবা ওই আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আজকে ট্রাইব্যুনাল সেই আধার কার্ডটিকে কনসিডার করেছেন, যদিও ওনার সমস্ত ডকুমেন্ট আছে। কিন্তু আমি মনে করি যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নাম, অনেকেরই হয়তো আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই, তাদের ওই আধার কার্ডটিকে কনসিডার করে আজকে কিন্তু প্রাথমিক ডকুমেন্ট হিসাবে আধার কার্ডটিকে কনসিডার করে রায় দিয়েছেন। যদিও সমস্ত পাসপোর্ট থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সমস্ত ডকুমেন্ট দেখেছেন, ফ্যামিলি ট্রি দেখেছেন, এবং শুধু তাই না, 2002 সালের লিস্টে ওনার নাম, ওনার বাবার নাম, ওনার ভাইদের নাম, সকলের নাম ইনক্লুড ছিল। ফলে সেগুলো দেখে আজকে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন ওনার নাম আজকে রাত্রি 8টার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্টে তুলে দিতে হবে এবং ওনার নামটি অলরেডি ইনক্লুড করে দিয়েছেন এবং এই নির্দেশ মোতাবেক ফলে রাত্রি 8টার মধ্যে ওনার নামটি ওয়েবসাইটেও আপলোড হয়ে যাবে সাপ্লিমেন্টারি লিস্টে। আর এখন নির্দেশ দিয়েছেন ওনার নামটি ইনক্লুড করে দিতে, অর্থাৎ ট্রাইব্যুনালের নির্দেশে মহতাব শেখ, ফারাক্কার কংগ্রেসের প্রার্থী, তার নামটি ইনক্লুড হয়ে যাবে।